আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করতে যাচ্ছি আমাদের সবার পছন্দের একটা খাবার, মজাদার মাছের কালিয়া। বাঙালির খাবারের মধ্যে মাছ যেন একটা আলাদা অনুভূতি। আর এই মাছের কালিয়া হলে তো কোনো কথাই নেই। গরম ভাতের সাথে এই রান্না সত্যিই অন্যরকম শান্তি এনে দেয়। প্রথমে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে তেল দিয়েছিলাম চুলার উপরে। তেলটা একটু গরম হয়ে আসলে মাছগুলো আমি গরম তেলে হালকা করে ভেজে নেব। কারণ বেশি ভাজছি না, কারণ বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যেতে পারে। হালকা গোল্ডেন কালার হলেই চলবে। এদিকে আরেকটা কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ধীরে ধীরে দিয়ে তারপরে আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি মরিচ, বাটা মরিচ, এবং তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা একসঙ্গে মিক্সড করা। তারপরে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদ দিয়ে আমি ভালো করে মশলাটা একদম কষিয়ে নিব। ধীরে ধীরে কষাতে হবে, কারণ কালিয়ার আসল রহস্যই হচ্ছে সুন্দর করে মশলা কষানো। কারণ একটু মশলা যখন ভালো করে কষাবেন, আপনার রান্নার একটা স্বাদ আলাদা আসবে। কারণ মশলা কষানোর উপরেই কিন্তু মাছ মাংস রান্নার স্বাদটা নির্ভর করে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো একটু টক দই দিয়ে দেব। কারণ টক দই দিয়ে মাছটা অনেক স্বাদ বেড়ে যাবে। টক দই দিয়ে আমি ভালো করে আরও সুন্দর করে কষিয়ে নেব। কারণ টক দই দিয়ে ভালো করে না কষালে টক দইটা একদম জমাট বেঁধে যাবে। তারপরে এতে করে গ্রেভিটা অনেক বেশি রিচ আর মাখা মাখা হবে। রান্নার এই সময়টা যে গন্ধ বের হয়, সত্যি বলতে পুরো রান্নাঘর একদম ভরে যায়। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আমার সব ধরনের মশলা একদম ভেজে গুঁড়ো করে রাখা, ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে আর কিছুক্ষণ আমি নাড়ব কিছুক্ষণ ধরে। তারপরে যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেটা আলতো আলতো করে দিয়ে দিব। মাছগুলো যেন ভেঙে না যায়, এমনভাবে আমাকে আলতো আলতো করে নাড়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো যদি ভেঙে যায়, সে মাছটা খেতে ভালো লাগবে না। এবং মাছের কালিয়া মানেই তো মাছগুলো একদম আস্ত আস্ত থাকবে, সেটা ভেবেই আমাকে ভালো করে মাছগুলো নাড়া দিতে হবে। তারপরে মাছ দিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। সত্যি বলতে ঘরোয়া এই মাছের কালিয়ার স্বাদ যেন রেস্টুরেন্টের খাবারের চেয়ে কম না। আপনারা চাইলে নিজের পছন্দ মতো মাছ দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আমার পেজে আজকের গল্পর সঙ্গে থাকবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।